আমরা কিন্তু নার্সারিতে চলে আসছি কিছু টব নেওয়ার জন্য। আসলে কিন্তু নার্সারিটা অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগতেছিল। এই বড় টবগুলা কিন্তু ভীষণ সুন্দর ছিল। তো আমি কোনটা রেখে কোনটা নেব মানে চয়েস করতেছিলাম। তো আপনাদেরকে সাথে নিয়ে যাচ্ছি। চলেন, আমাকে চুজ করে দিবেন কোন ফুলগুলা সুন্দর হয়েছে বা কোন ফুলগুলা ভালো লাগে। তো যাই হোক, ছোট্ট একটা ব্লগ নিয়ে চলে আসছি। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আই হোপ খুব ভালো আছেন। চলেন কিছুটা পথ আমার সাথে দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লেগে যাবে। এই তো আজকের ব্লগটা কি নিয়ে সাজিয়েছি সেটাই শেয়ার করব। সকালবেলায় কিন্তু আমরা নাস্তা করে আম নিয়ে আসছি। আম খাবো এখন বসে, আপনাদের ভাইয়া আর আমি খাবো। আম কিন্তু ভীষণ মজা লাগে আমার কাছে, কারণ আমি যে আম লাভার বললেই হয়। ফলের ভিত্তি কিন্তু আমটা সেরা আমার জন্য। দেখেন, পাকা কিন্তু খুবই মিষ্টি। আর এই তো আম খাওয়া শেষ। তো কয়েকটা কাপড় ছিল আপনাদের ভাইয়ার আর আমার। তো ভাবলাম যে এই কাপড়টুকু একটু রোদ দিয়ে দেই বেলকনিতে। আর রোদ সেরকম নাই, রোদের খুবই অভাব এখন। যখন খুশি তখনই বৃষ্টি চলে আসে। তো যাই হোক, আজকে কিন্তু আমাদের বাসায় তিহারি রান্না হচ্ছে। আমি তিহারি বসিয়ে দিয়েছি। জানি না এই পাতিলা হবে কিনা, মা বলেছিল যে ছোট হবে, আসলেই কিন্তু তাই হয়েছিল। আপনাদেরকে দেখাবো পাতিল ছোট হলে যা হয়। আমি 1.5 কেজি চাল নিয়েছিলাম আর 1.5 কেজি 1 কেজির থেকে একটু বেশি 1.5 পা মাংস নিয়েছিলাম। সমান সমান চাল আর মাংসটা এক ছিল। তো যাই হোক, তিহারিটা বসিয়ে দিয়ে আসছি। আর এই তো বাজার চলে আসছে। আর তো মিনি ময়না দেখেন পাহারা দিচ্ছিল, আর শারমিন আমাকে হেল্প করতেছিল। দেখেন, পানি, তেল আর হচ্ছে চানাচুর, শুকনা বাজার আর কি, আর কিছু না। তিহারির মশলা নিয়ে আসছে। আর বিশেষ করে একটা কথা বলি, আর এটা বাজার করাটা মেন উদ্দেশ্য ছিল না। মেন উদ্দেশ্য ছিল রাউটারের মেশিন আনা। তো যেতে আমাদের বাসায় ওয়াইফাই কারেন্ট চলে যায়, এই জন্য এই মেশিনটা আনা হয়েছে। এই যে কারেন্ট চলে গেলেও ওয়াইফাইটা থাকবে 3-4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত থাকে, সমস্যা হয় না। তার জন্য নিয়ে আসা হয়েছে। এই যে দেখেন। তো যাই হোক, সবার বাসায় এরকমটা লাগিয়ে নেবেন। যারা আমার ফ্যান ফলোয়ার আছেন, যারা আমাকে অনেক ভালোবাসেন, তাদেরকে বলছি যেতে আপনাদের নেটের সমস্যা এটা আর থাকবে না। আর এই তো 2টা মুরগি নিয়ে আসছে। শারমিন আমাকে হেল্প করতেছিল। আর এই তো মিনি ময়না বসে বসে দেখতেছিল। দেখেন, মুরগিগুলা উঁচু করে দেখতেছিল। ওখানে কিন্তু আমার ননদ হেল্প করতো, আর এখানে আমার ছোট বোন হেল্প করছে। আর মিনি ময়না তো হাত পা ভাঙ্গে বসেই আছে। তো যাই হোক, দেখিয়ে দিলাম বাজারটা। আর এই তো দেখেন, পাতিলা তো হচ্ছিল না, তারপরে আমি কড়াইতে চেঞ্জ করে দিয়েছি, তিহারি রান্না করে নিয়েছি। দেখেন, গরুর মাংস দিয়ে। আপনারা কিন্তু এইভাবে ঝটপট তিহারি রান্না করতে পারেন বাসায়। আর কি কি থাকছে তিহারির সাথে সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। চলেন, আপনাদের দাওয়াত, সবাই চলে আসেন আমার পরিবারে, আমাদের বাসায় চলে আসেন, কমেন্ট করেন। আর এই তো এদিক দিয়ে তো চলে আসছে গায়ের দুধ, বোনের বাসায় পাঠানো হবে। এই জন্য মা ছোট ছোট করতেছিল, বোতল ভরতেছিল। আর ছোট বোন হেল্প করতেছিল। আমরা ঘরে কি নিয়ে ব্যস্ত থাকি সেটাই কিন্তু তুলে ধরার চেষ্টা করি। এই যে দেখেন, অনেকগুলা দুধ নিয়ে আসা হয়েছে। ভাল লাগছে না বলেন তো? আমার কাছে কিন্তু অনেক ভাল লাগছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। মা ঢালছে, আমি কিন্তু দেখছি। 10 কেজি দুধ আনা হয়েছে কিন্তু। আর এখানে কিন্তু 10 কেজি দুধই আমরা কিভাবে ফ্রিজিং করে রাখি সেটা দেখানোর চেষ্টা করি। এই তো আমরা কিন্তু দুধ ভর্তি আছি, অনেকগুলা বোতল ভরে নিয়েছি।
আর এই যে দেখেন, এখানে কিন্তু 10 কেজি দুধ দেখেন, বড়গুলা ছোটগুলা মিলিয়ে বোনের বাসায় পাঠাবো। বাপের বাড়ির থেকে বোনের বাসায় ট্রান্সফার করব। কোনো নষ্ট হবে না, কিচ্ছু না, দেখিয়ে দিলাম। তো চলেন এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। সবার জন্য তিহারি প্লেটে দিয়ে দিলাম, দেখেন দিয়ে নিয়েছি। আর এখানে মুরগি ভুনা করেছিলাম আলাদা করে, এখানে সালাদ করেছিলাম, আর এখানে ছোট মাছ রান্না করেছিলাম। এই যে দেখেন কেমন হয়েছে একটু বলবেন, যে যেটা দিয়ে খায়। তিহারির সাথে কিন্তু গরুর মাংস আছে, তারপরও কিন্তু আলাদা করে এক্সট্রা করে মুরগিটা রান্না করেছিলাম। আর এই যে, আর ডাল দিয়ে কিন্তু আম দিয়ে রান্না করেছিলাম। কথা ছিল কিন্তু গরুর মাংস পোলাও রান্না করার কথা, কিন্তু এটা মিষ্টি হয়ে গেছে তিহারি। আর এই তো খাওয়া দাওয়া শেষ, বাসায় চলে আসছে দই আর হয়েছে মালটা। এখন কেউই খাবে না, তো ভাবলাম যে আমি ফ্রিজে রেখে দেই, বিকেলে হয়তো বা সন্ধ্যায় খেতে পারে, এজন্য আমি একটু ফ্রিজে রাখার চেষ্টা করতেছিলাম। ফ্রিজটা আসলে ছোট হয়ে গেছে, জানি না এর থেকে বড় ফ্রিজ কবে কোন দিন কিনতে পারবো, আল্লাহ কোন দিন তৌফিক দিবে। আলহামদুলিল্লাহ, যখনই দেন তখনই নেব। স্মৃতি রেখে যাচ্ছি, আমার যা আছে তাই শুকরিয়া। আর একটু হয়েছে আমার মার পানটাও রেখে দিলাম ফ্রিজের ড্রয়ারে। আর এই তো খাওয়া দাওয়া সবারই শেষ হয়েছে, এখন নিয়ে বসা হয়েছে আইসক্রিম, সবাই আইসক্রিম খাবে। সবার জন্য আইসক্রিম দেওয়া হচ্ছে। এই আইসক্রিমটা সবাই পছন্দ করে, আমার কাছে ভালো লাগে সাদাটা। এই তো 6 জনের জন্য 6টা পিস সাজানো হয়েছে। তো যাই হোক, আমাদের কিন্তু আইসক্রিম খাওয়া শেষ, এখন বসে পড়েছি মেহেদি দেওয়ার জন্য। দেখেন তো মেহেদিটা কেমন হয়েছে একটু বলবেন। আমাদের কোনো টাইম টেবিল লাগে না, যে কোনো সময় কিন্তু আমরা মেহেদি পড়তে পারি। দেখেন।